বিশ্বকাপের মাঠে বিতর্ক নতুন কিছু নয়, তবে কখনো কখনো মাঠের খেলার চেয়ে বেশি আলোচনায় চলে আসে মাঠের বাইরের সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্রের ফরওয়ার্ড ফোলারিন বালোগানের লাল কার্ড প্রত্যাহারকে ঘিরে ঠিক তেমনই এক বিতর্কে জড়ায় ফিফা। নিয়ম, প্রক্রিয়া আর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। এমনকি বেলজিয়ামের কোচ রুডি গার্সিয়া কটাক্ষ করে বলেছেন, ফিফা যেন জুলাই মাসেই এপ্রিল ফুল উপহার দিল। তবে ফিফার এই সিদ্ধান্তের কড়া জবাব যেন মাঠেই দিল বেলজিয়াম। যুক্তরাষ্ট্রকে 4-1 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে গার্সিয়ার দল। মূলত বসনিয়ার বিপক্ষে 2-0 গোলের জয়ে দ্বিতীয়ার্ধে তারিক মুহারেমোভিচের গোড়ালিতে বুট দিয়ে আঘাত করার দায়ে ভিএআর পর্যালোচনার পর বালোগানকে লাল কার্ড দেখানো হয়। যুক্তরাষ্ট্র দলের কোচ মারিসিও পচেত্তিনো দাবি করেছিলেন, এটি লাল কার্ড পাওয়ার মতো অপরাধ ছিল না। এরপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফাকে এই নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করার অনুরোধ করেন। পরে ফিফা সভাপতি নিজেই জানান যে মার্কিন প্রেসিডেন্টের ফোন কল পেয়েছিলেন তিনি। তবে স্বাগতিক দেশের প্রেসিডেন্ট কোনো সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য ফিফা সভাপতিকে কল দিতে পারেন কিনা এ নিয়ে চূড়ান্ত সমালোচনা শুরু হয়। নজিরবিহীনভাবে ফিফা বালোগানের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে। যদিও তারা ব্যাখ্যায় জানিয়েছিল, ফিফা ডিসিপ্লিনারি কোডের 27 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ফ্লোরিয়ান বালোগুনের স্বয়ংক্রিয় এক ম্যাচের নিষেধাজ্ঞা 1 বছরের প্রবেশন বা পর্যবেক্ষণকাল পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। এই সিদ্ধান্তের অবশ্য তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছিল বেলজিয়াম, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। তবে ম্যাচের আগে বালোগান ইস্যুতে ফিফার আদালতে হেরে গেলেও মাঠের খেলায় তাকেও তার দল যুক্তরাষ্ট্র রীতিমতো পর্যদস্তই করেছে বেলজিয়াম। পুরো ম্যাচে বেলজিয়ামের রক্ষণভাগ বালোগানকে খুব বেশি নড়াচড়ার সুযোগ দেয়নি। এই হার যেন যুক্তরাষ্ট্রের নয়, ফিফারও। বড় জয়ে শেষ 16 ম্যাচ জিতে যাওয়া বেলজিয়াম কোয়ার্টার ফাইনালে খেলবে স্পেনের বিপক্ষে। নিউজ ডেস্ক, জাগো নিউজ।